আমরা প্রতিদিন যা খাই তার পেছনে কি বিপদ লুকিয়ে থাকতে পারে তা নিয়ে কি কখনো ভেবেছি? আজ আমরা আমাদের খাবারের প্লেটে থাকা সেই সব অদৃশ্য বিপদগুলো নিয়েই কথা বলবো। চলুন প্রথমে একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা যে খাবারটা খাচ্ছি তা দেখতে যতই নাকিন হোক না কেন, সেটা কি আসলেই আমাদের জন্য নিরাপদ? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে। আসলে এই প্রশ্নের উত্তরটাই হলো খাদ্য দূষণ বা ফুড কন্টামিনেশন। এর মানে কি? খুব সহজভাবে বললে, যখন আমাদের খাবারে এমন কিছু মিশে যায় যা সেখানে থাকার কথা না এবং যা খেলে আমরা অসুস্থ হতে পারি, তখন তাকেই বলে খাদ্য দূষণ। তো চলুন এই দূষণকে একটু কাছ থেকে দেখি। সবার আগে কথা বলা যাক সেই সব বিপদ নিয়ে যা আমরা খালি চোখেই দেখতে পাই, মানে ফিজিক্যাল কন্টামিনেশন। ব্যাপারটা একটু ভাবুন তো, হয়তো বাইরের কোনো খাবারে একটা চুল পাওয়া গেল বা চালের মধ্যে একটা ছোট পাথর। এগুলোই হলো ফিজিক্যাল কন্টামিনেশন, মানে এমন সব বাইরের জিনিস যা খাবারের অংশ নয় কিন্তু কোনোভাবে খাবারের সাথে মিশে গেছে। আর এই ধরনের দূষণের সবচেয়ে সরাসরি বিপদটা হলো শারীরিক আঘাত। যেমন ধরুন, খাবারে থাকা কাঁচের টুকরোয় মুখ কেটে যেতে পারে বা কোনো শক্ত জিনিস গলায় আটকে গিয়ে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। তবে একটা ভালো খবর হলো, এই ধরনের বিপদ এড়ানো কিন্তু বেশ সহজ। রান্নাঘরটা পরিষ্কার রাখা, রান্নার আগে সব উপকরণ ভালো করে ধুয়ে নেওয়া আর একটু সাবধান থাকলেই কিন্তু এই সমস্যা থেকে দূরে থাকা যায়। আচ্ছা, এবার চলুন একটু গভীরে যাই। এমন কিছু বিপদের কথা বলি যা চোখে দেখা যায় না কিন্তু আরও অনেক বেশি ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, আমি কেমিক্যাল কন্টামিনেশন বা রাসায়নিক দূষণের কথাই বলছি। এই অদৃশ্য বিষগুলো কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে। ভাবা যায়, ক্ষেতের ফসল থেকে আসা কীটনাশক, এমনকি আমাদের রান্নাঘরে রাখা সাধারণ প্লাস্টিকের পাত্রও এর উৎস হতে পারে। রাসায়নিক দূষণের বিপদটা কিন্তু দ্বিমুখী। হয়তো তাৎক্ষণিকভাবে বমি বা পেট খারাপের মতো সমস্যা দেখা দিল, কিন্তু এর আসল ভয়টা হলো দীর্ঘমেয়াদী প্রভাবে, যা আমাদের লিভার, কিডনির মতো অঙ্গের ক্ষতি করতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। তাহলে উপায় কি? উপায় হলো আমাদের ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্তগুলো নিয়ে একটু সচেতন হওয়া। যেমন রাসায়নিক মুক্ত খাবার বেছে নেওয়া আর খাবার রাখার জন্য নিরাপদ পাত্র ব্যবহার করা। এই সামান্য সতর্কতাগুলোই কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। এবার আমরা আসি সবচেয়ে পরিচিত এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দূষণের কথায়, বায়োলজিক্যাল কন্টামিনেশন, মানে জীবন্ত জীবাণুর মাধ্যমে যে দূষণ ছড়ায়। এর জন্য দায়ী হল ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের মতো আণুবীক্ষণিক জীব। সালমোনেলা বা কোলাইয়ের মতো ব্যাকটেরিয়া যখন খাবারে বাসা বাঁধে, তখন সেই খাবারই অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। আর এই বিষয়টাকে কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এই ধরনের দূষণ থেকে সাধারণ পেট খারাপ তো হতেই পারে, কিন্তু পরিস্থিতি গুরুতর হলে তা মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এই জীবাণুদের বিরুদ্ধে লড়াই করার সেরা উপায়গুলো কিন্তু আমাদের সবারই জানা। যেমন খাবার ঠিকঠাকভাবে রান্না করা, রান্নার আগেও পরে ভালো করে হাত ধোয়া আর বেঁচে যাওয়া খাবার সঠিক তাপমাত্রায়, মানে ফ্রিজে সংরক্ষণ করা। তাহলে চলুন এতক্ষণের পুরো আলোচনাটা একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক, যাতে আমরা সবাই নিজেদের সুরক্ষিত রাখতে পারি। এক কথায় বলতে গেলে, 3 ধরনের বিপদ থেকে বাঁচার জন্য 3টে মূল কথা আমাদের মনে রাখতে হবে। চোখে দেখা বিপদ, যেমন চুল বা প্লাস্টিক, এড়ানোর জন্য দরকার পরিচ্ছন্নতা। রাসায়নিক বিপদ, যেমন কীটনাশক, থেকে বাঁচতে ব্যবহার করতে হবে নিরাপদ পাত্র। আর জীবাণুর বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো সঠিক তাপমাত্রায় রান্না। তাহলে সবশেষে একটাই প্রশ্ন, এই আলোচনা শোনার পর আজ থেকেই নিজেদের রান্নাঘরে এমন কোন ছোট পরিবর্তনটা আনা যায় যা আমাদের আর আমাদের প্রিয়জনদের খাবারকে আরও একটু বেশি নিরাপদ করে তুলবে? কারণ মনে রাখতে হবে, সুরক্ষার প্রথম ধাপটা কিন্তু সচেতনতা।